হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আপনারা যে আমার দিদিকে দেখতে পাচ্ছেন, এ আমাদের পাশে ফ্ল্যাটে থাকে, পলিদি। এনার জন্মদিন উপলক্ষে এনে আমাদেরকে ট্রিট দিয়েছিল। তো চলুন আমরা কোথায় গিয়েছিলাম আর কি কি দেখলাম, কি কি ঘুরলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ক্যাফের ভিতরে ঢুকে ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটা বড় স্পেস রয়েছে। আর এইখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, বাচ্চাদের খেলনার নৌকা রয়েছে, নাগরদোলা, আরও অনেক কিছু রয়েছে। তো ফ্যামিলি নিয়ে যারা যারা এখানে আসতে যাচ্ছেন তাদের জন্য একটা ভালো ব্যবস্থা রয়েছে, যেহেতু বাচ্চাদের খেলার জায়গা। তাছাড়া এই ক্যাফের ভিতর ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছিলো সেটা হচ্ছে এইখানে নদীর উপরে ছোট ছোট ঘর তৈরি করা রয়েছে, আর এইখান থেকে একদম পুরো সুন্দরবনে ফিল পাওয়া যায়। তো তাছাড়া এইখান থেকে রূপসা ব্রিজের যে সৌন্দর্য তা সম্পূর্ণ উপভোগ করা যায়। তো আপনারা এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এইখানে প্রতি ঘন্টা প্রবেশ মূল্য 250 টাকা। তো আমরা যখন গেছিলাম তখনও একটাও খালি ছিল না, সব কাপড়টা বুক করে রেখেছিল। তো কোনো ব্যাপার নাই, এর বাইরের পরিবেশটা কিন্তু অস্থির। আর আপনারা যারা যারা এইখানে যেতে চাচ্ছেন আমি বলবো তারা রাতের বেলায় যান, কারণ রাতের বেলার এইখানে পরিবেশটাই বেশি সুন্দর লাগে। আর এইখানে সব থেকে যেটা বেশি আকর্ষণীয় ছিল সেটা হলো এই ছাতা, রং বেরঙের ছাতা দিয়ে এইখানে পরিবেশটা আরও বেশি সুন্দর লাগছিল। তাছাড়া এইখানে ছবি ওঠার জন্য বিভিন্ন কর্নার তৈরি করা রয়েছে। আর এইখানে যারা ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছেন তাদের জন্য রয়েছে বসার জন্য বিভিন্ন জায়গা, এবং এইখানে ভিতরে ক্যাব রয়েছে, খাবার অর্ডার দিতে পারবেন এর ভিতরে থেকে। তো আমরা এসেছিলাম রিভার ভিউ ক্যাস্টল ক্যাফে। এই ক্যাবটা মূলত রূপসা ব্রিজের নিচে। তো আপনারা খুলনা থেকে যে এইখানে আসতে চান তারা গল্লামারি থেকে 50 টাকা অটো ধরে আসতে পারেন। তো আপনারা যারা যারা এইখানে এসেছেন তারা তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর তাছাড়া এইখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। তো আপনারা 20 টাকা দিয়ে এত সুন্দর পরিবেশে উপভোগ করার জন্য দ্রুত চলে আসবেন। আর এইখানে ক্যাফের ভিতরে ছিল একটা বড় স্টল, আর এই স্টলে ছিল বিভিন্ন রকম ফুল। দেখেন কি সুন্দর সুন্দর ফুলগুলো সাজিয়ে রেখেছে, দেখতেই যেন অসম্ভব সুন্দর লাগছে। তো এইখানে বিভিন্ন রকম ফুল রয়েছে, বিভিন্ন কালেকশনের ফুল রয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন একটা ফুল নিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছিল বাইরের থেকে এইখানে প্রাইস একটু বেশি। তা কোনো ব্যাপার না, কারণ এইখানে যেহেতু তারা ক্যাফের ভিতরে এসে বসেছে এই জন্য তাদের প্রাইসের তুলনামূলক একটু বেশি বাইরের থেকে। তো তারপরে এইখানে ছিল আপনার বল, বিভিন্ন রকম বল। তা আমরা একটা বল কিনেছিলাম। এই বলটা বড়গুলোর দাম 50 টাকা, আর যেগুলো একটু ছোট সেইগুলোর দাম 30 টাকা। তো এইখানে আছে কাঠের বিভিন্ন রকম জিনিস, ছোট ছোট কৌটা, বাটি, বিভিন্ন বিভিন্ন রকম জিনিস কাঠের তৈরি। আর এইখানে রয়েছে বাচ্চারা যে ছোট ছোট ব্যালন নিয়ে খেলে সেই ব্যালন, এবং বাচ্চাদের খেলনা ছোট ছোট হাঁড়ি পাতিল আপনারা চাইলে এইখান থেকে নিতে পারেন। আপনারা এখানে একটা দোকানে বিভিন্ন রকম আইটেমের জিনিস কিনতে পারেন। তো আমার কাছে এই স্টলটা অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা গেলে অবশ্যই একবার এই স্টলটা ঘুরে আসবেন। তো আমার মতন যাদের যাদের ঘুরতে ভালো লাগে তাদের অবশ্যই এই জায়গাটা অনেক বেশি ভালো লাগবে, কারণ এই রিসোর্টটা একটি নদীর পাশে রয়েছে। আর নদীর সম্পূর্ণ ভিউটা আপনারা এইখানে বসে উপভোগ করতে পারবেন। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গায় বসে আপনারা খাবার অর্ডার করতে পারেন। ওভারঅল মিলে আমার কাছে এই জায়গাটা অসম্ভব সুন্দর লেগেছিল। তো আপনারা যারা যারা সীমিত বাজেটে ঘুরতে চান তারা তারা এই জায়গাটা কিন্তু মিস করবেন না। তো গাইস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।